ধুর বাড়া, এমন করে চললে মান সম্মান যতটুকু বেঁচে আছে সেইটুকু আর থাকবে না। তা হ্যাঁ গো, তোমার মান সম্মান কবে ছিল? লেওড়া, রাস্তায় যার সঙ্গে দেখা হয় সেই জিজ্ঞেস করে, কিরে তোর বউ নাকি ভালো ভাড়া দিচ্ছে? এই তোমার জন্য আমার রাস্তায় বেরোনো মুশকিল হয়ে গেছে। তাতে আমার বাল ছাড়া গেছে। এই তোমার জন্যই আমার চাষের জমিটা দিন দিন মরুভূমি হয়ে যাচ্ছে। তুমি চাষ করতে না পারলে বলে দাও, আমি অন্য কারো দ্বারা চাষ করে নেবো। এই বালে ছানি, সাদে শুধু চাষ করা। তুমি আরেকবার ওই চাষ করার কথা বলে না, এক্ষুনি আমি ট্রাক্টর চালিয়ে ওটাকে পিন্ডি চটকে দেবো। লেওড়া, যদি সেইটুকু করতে পারতে তাহলে বুঝতাম যে তুমি একটা ব্যাটা ছেলে। যত বড় বড় বাতলা শুধু মুখ থেকেই বেরোয়। ব্যাস, তুমি অনেক কথা বলেছো, আর একটা কথা নয়, আজকের এটা বিট করবো। এবার যা কথা হবে তোমার মায়ের সামনে হবে। হ্যালো শাশুড়ি মা। আচ্ছা বাবা, এবার বলো তো ব্যাপারটা কি? আরে মা, কি আর বলবো, তোমার মেয়ে যা উৎপাত শুরু করেছে, শান্তিতে বাইরে বেরিয়ে কারোর সঙ্গে কথা বলবো সেটারও কোনো উপায় নেই। কেন, আমার মেয়ে কি করলো? আমার মেয়ে সোনার টুকরো মেয়ে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনার মেয়ে সোনার টুকরো মেয়ে, সেই জন্য তো এত ঝামেলা। হ্যাঁ, তার মানে? হ্যাঁ, আপনার মেয়ে ওই পাড়ার একটা ফুটো বলে ছেলের সঙ্গে চক্কর চালাচ্ছে। আরে জামাই, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি নিজের চোখে দেখেছি। কি রে, জামাই যেগুলো বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ মা, সব সত্যি। হ্যাঁ, তুই নিজের মুখে স্বীকার করছিস সব সত্যি? তোর লজ্জা করে না এসব কাজ করতে? আমার কথা তো বাদ দে, একবার জামাইয়ের কথা চিন্তা করেছিস ওর কি হবে? মা, ওর দ্বারা কিছু হচ্ছে না বলেই তো এত কিছু। হ্যাঁ, তার মানে? তার মানে আবার কি? নিজের চাষের জমিতে যদি জল দিতে না পারে তাহলে সেটা কি আমার দোষ? হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তাহলে তোমার জামাইকে জিজ্ঞেস করো। কি গো জামাই, আমার মেয়ে এগুলো কি বলছে? শাশুড়ি মা, আমি সারাদিন বাইরে কাজ করে খুব কষ্ট হয়, বাড়ি ফিরে তোমার মেয়ে যদি বলে 3-4 খেলা করবে, সেটা কি আমার দ্বারা সম্ভব? দেখো জামাই, কিছু মনে করো না, জমি কিনলে জমিকে চাষ না করলে অন্য কেউ তো চাষ করবেই। শাশুড়ি মা, আপনিও? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি, ঘরের লোকে চাষ করতে না পারলে বাইরের লোকে তো চাষ করে যাবেই। এই গাঁড় মেরেছে, এ মাগি মীমাংসা করতে এসছে না আমার ঘর ভাঙতে এসছে? কি গো জামাই, তুমি কিছু বললে? হ্যাঁ, এই না মানে, শাশুড়ি মা, ওটা 1-8 দিন হলে ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন? কি বলছো, ছেলেটা প্রত্যেক দিন আসে? শুধু আসে না, যেখানে ফাঁক পায় সেখানে ঢুকিয়ে দেয়। জামাই, তুমি এক কাজ করো, আজকে রাত্রে ওকে তুমি ডাকো, ওর ব্যবস্থা আমি করব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আরে পাঁচুদা, বাড়ি আছেন নাকি? আরে মদন যে, কি ব্যাপার? না মানে পাঁচুদা, আজকের আমাদের বাড়িতে একটু খাসি মাংস রান্না হবে, সেই জন্য ফুটোকে নিমন্ত্রণ করতে এলাম। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ পাঁচুদা, তাহলে ওকে একটু পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, ও বাড়িতে এলে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। শাশুড়ি মা, এই হচ্ছে ফুটো, আমি এর কথাই বলছিলাম। ও, তাহলে এই হলো সেই মাল? হ্যাঁ, সেই মাল? সেই মাল মানে? শুনলাম তোমার নাকি টুনটুনিতে খুব জোর, যখন তখন যার তার গাড়ি ঢুকে দিচ্ছ। হ্যাঁ, মদন দা এসব কি বলছে? কেন রে, কি বলছিস তুই শুনতে পাচ্ছি না? তোর কি হিন্দিতে বলতে হবে নাকি? এইটা আমার শাশুড়ি, তোকে টাইট দেওয়ার জন্য নিয়ে এসছি। মদন দা, এটা কিন্তু ঠিক নয়, তুমি আমাকে মাংস খাওয়ানোর লোক দেখিয়ে এখানে এইসব করতে নিয়ে এসছো। জামাই, তোমরা বাইরে যাও, আমি একে দেখছি, আজকের এর ব্যবস্থা করে দেবো।
ও মদন দা, এগুলো কিন্তু ঠিক নয়। আমি কিন্তু পাড়ার সবাইকে বলে দেবো। মাসিমা, আমি কিছু করিনি, আমার ছেড়ে দাও। আরে ফুটো, তুমি তো ভয় পাচ্ছ কেন? শুনলাম তোমার টুনটুনি নাকি খুব দম। তা চলো, কত দম আছে আমিও দেখি একটু। মাসিমা, মানে আপনি কি বলতে চাইছেন? মানে শুধু একা একা আমার মেয়ের সঙ্গে খেলা করলেই হবে? আমার সঙ্গেও খেলা করো। আরে লেওড়া, এই ব্যাপার? তা চলো, খেলা হবে। তুমি কিন্তু কাজটা ভালো করলে না। যেমন করে খাওয়ানোর নাম করে পরের ছেলেকে ডেকে এনে ফোন মারার তালটা কিন্তু খুব খারাপ। মাগি আমার বয়ফ্রেন্ডের জন্য পিরিত উদলে উদলে পড়তেছে। এবার চিন্তা নেই, আমার শাশুড়ি মা চলে এসছে। ফটোকে এমন গাঁটটা মারবে, ল্যাস তুলে পালাবে। গো, এটা কিসের আওয়াজ? কিসের আওয়াজ তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারছি। এই লেওড়া গাছের খাচ্ছে তলার উপর হচ্ছে। DJ Gurgu mixing.